নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে অনুষ্ঠান বাড়ির মতো ছোলার ডালের রেসিপি শেয়ার করব। ওর জন্য এখানে আমি ডালটাকে ধুয়ে নিয়েছি, 3-4 বার জল পাল্টে পাল্টে ডালটা ধুয়ে নিয়েছি। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দিলাম। গ্যাসে বসিয়ে 4টে সিটি মেরে নেব। নাবিয়ে নিয়েছি প্রেসার কুকার, কড়া বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে নেব। দেখো বন্ধুরা, ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলেনি। এইভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে, তাহলেই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো হবে। কড়া কুচিয়ে নারকেলের যে কালো খোলাটা সেটা ফেলে নিয়েছি। তেলের মধ্যে সামান্য অল্প হলুদ দিয়ে দিলাম, দিয়ে নারকেলটাকে আমি ভেজে নেব। নারকেলটা কিন্তু হালকা লাল লাল কালার চলে এসেছে। নারকেলটা এবার আমি নামিয়ে নেব। নারকেল ভাজার এই তেলের মধ্যেই কাজু আর কিশমিশটা দিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে। হালকা নেড়ে চেড়েই তুলে নেব। কিশমিশটা ফুলে উঠেছে, এবার আমি নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর অল্প জিরে ফোড়ন দিয়ে নেড়ে নিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দিলাম, সামান্য অল্প হিং দিয়ে দেব। খুব বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে, আর বেশি দিলে স্বাদটাও কিন্তু ভালো আসে না, খুব বেশি হিঙের গন্ধ হয়। সামান্য অল্প হিং দিয়ে আর অল্প একটু আদা থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তেলের মধ্যে আদাটাকে নেড়ে হালকা করে ভেজে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে নিলাম। এবার আমি সামান্য অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ আগে থাকতে দিয়েছিলাম, কিন্তু একটু কম মনে হচ্ছিলো, ওর জন্য আর একটু দিয়ে দিলাম। ভেজে রাখা নারকেল আর কাজু কিশমিশ দিয়ে নেড়ে নিয়েছি। আর একটু জল দিয়ে দিলাম। ফুটবে, জলটা কমে যাবে। আর ছোলার ডাল কিন্তু নামানোর পরও জলটা শুকিয়ে যায়। সামান্য অল্প লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে নেড়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব। বন্ধুরা, তোমাদের এই ছোলা ডালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। কিছুক্ষণ পর ঢাকনাটাকে আমি উঠিয়ে নিয়েছি। প্রায় 4-5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে নিলাম। অল্প সামান্য চিনি দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো আর অল্প ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এবার নেড়ে নামিয়ে নেব। নামানোর পর কিন্তু বন্ধুরা, ডাল কিন্তু এই জলটাকে টেনে নেবে। হাতা দিয়ে কিন্তু ডাল একটু ঘেঁটে দিতে হবে, তাহলে কিন্তু একটু মাখো মাখো হবে। আমার ছোলার ডালের রেসিপি রেডি, আমি নামিয়ে নিয়েছি। তোমাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধুরা।